বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেল ১৯ জুলাই বছিলা এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় রাস্তা পার হবার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় স্থানীয় মুদি দোকানি আবু সায়েম। এজাহারে মামলার বাদী অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কঠোর হাতে দমনে নির্দেশ দেন। আর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপর গুলি চালায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। মামলার আর্জিতে বলা হয়, নিহত সাইমের স্বজনরা ঢাকায় এসে মামলা করতে না পারায় বিবেকের তাড়নায় মামলার বাদী হয়েছেন তিনি। উনি ১৯ তারিখ বিকাল ৪টার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায়, মাথা এফোড় ওফোড় হয়ে যায় গুলিতে, এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইডভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয়, এবং তাকে শহীদ অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে এই মামলার আসামি করা হয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে যে একটা নৃশংস যে ঘটনা ঘটেছে, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। গেল ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এটাই তার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলা। মহিম মিজান, ৭১, ঢাকা।